আরজিকর কাণ্ডে কাজে যোগ দিতে আন্দোলনরত চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, কিন্তু টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যতদিন না তারা বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অর্থাৎ নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো আজ সকাল থেকেও এই আন্দোলনের মঞ্চ সাজানো হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা সেখানে ফের একবার আন্দোলনে বসবেন এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে এই কর্মবিরতি চলছে। সেক্ষেত্রে তারা যাতে ফের কাজে ফিরে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে তাদের কাছে আবেদন জানিয়েছিলেন। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। শুভঙ্কর, টানা কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের, মুখ্যমন্ত্রী আবেদন করেছেন তারা আবারও কাজে যোগ দেন, কিন্তু এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন, কি বলছেন? একেবারেই তারা নিজের অবস্থানে অনড় এবং তারা জানিয়েছেন গতকাল তাদের যে মিছিল শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে তাদেরকে বারংবার প্রশ্ন করা হয়েছে একাধিক জুনিয়র ডাক্তারদের আরজিকর হাসপাতালের। তাদের একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী তাদেরকে হুঁশিয়ারি দিতে পারেন, তাদের কাছে আবেদন করতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার শাস্তি বিচার পাচ্ছে, ততক্ষণ না দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। একই সঙ্গে সন্দীপ ঘোষ তিনি যতক্ষণ না পর্যন্ত রিজাইন করছেন, এই যাবতীয়টা যতক্ষণ না হচ্ছে তারা কিন্তু তাদের অবস্থানে অনড় থাকবেন এবং এভাবেই তারা নিজেদের অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন, তারা স্পষ্ট জানিয়েছেন। এবং গতকালের পর আজকে আমরা সকাল থেকে দেখেছি অবস্থান মঞ্চ এই মুহূর্তে ফাঁকা রয়েছে, তারা অবস্থানে বসেন, একটু বেলা গড়িয়ে যায় অবস্থানে বসছে, আর কিছুক্ষণ পর হয়তো তারা জমায়েত করবেন, তাদের বক্তব্য আরো স্পষ্ট হবে তারা এলে। এবং তোমায় জানিয়ে রাখি যে গতকালও কিন্তু তারা অ্যাপ্রোচ এই বিষয়টি নিয়ে জানিয়েছেন, এমনকি ধর্মতলার বুকে তারা যে সভা করেছিলেন মিছিল শেষে, সেই সভা থেকেও তারা কিন্তু একই বার্তা দিয়েছিলেন যে আবেদন নিবেদন সব পরে হবে, আগে বিচার পাবে নির্যাতিতা, তারপর যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে জুনিয়র ডাক্তারেরা। এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে যতক্ষণ না বিচার মিলছে, যতক্ষণ না দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এবং এর পেছনে আরো কারা কারা রয়েছেন, 14 তারিখে যে ভ্যান্ডালিজম বা ভাঙচুরের ঘটনা, তাতে যারা যারা রয়েছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান অনড় এবং তারা কিন্তু তাদের অবস্থান চালিয়ে যাবে। বেশ, ধন্যবাদ তোমায়। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এখনো পর্যন্ত আরজিকরের এই ঘটনার সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি সিবিআই। সেক্ষেত্রে সুবিচারের আশায় এখনো অপেক্ষা করছেন আন্দোলনরত চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন যাতে জুনিয়র চিকিৎসকরা ফের কাজে যোগ দেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখেন তারা। তবে নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন যে তাদের এই টানা কর্মবিরতি চলবে যতদিন পর্যন্ত না তারা সুবিচার পাচ্ছেন আরজিকর ঘটনাতে, ততদিন তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন।